এখন আমরা উত্তরপ্রদেশ ছেড়ে বেলঘরিয়াতে তাজমহলে কিন্তু এন্টার করতে চলেছি। তো তাজমহলের গাইড আমাদের সামনে, তাজমহলের গাইড লোলা, তারপরে যাবে লোল্যান্ডে। প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে ছবি তুলছে, কোনো ব্যাপার না। এখানে সন্দীপ দেব এখানে অর্ঘ চোখ মারছে কাকে একটা, একটা মেয়েকে মারলাম। কাকে কোন মেয়েকে? কোন মেয়েকে আমি বুঝতে পারলাম না। আমরা এখানে এসেছিলাম, তো আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমাদের এখানে পরিচয় হলো। তো বিকিতা, এই থিমটা নিয়ে কিছু বলো, এই শাহজাহানের এই থিমটা নিয়ে কিছু বলো। খুব ভালো সাজিয়েছে, খুব ভালো হয়েছে। কটা পাস লাগবে? না পাস খালি আছে। ও এদিক থেকে যাওয়া যাবে, এন্ট্রি আছে এদিকে যাবো তো। তুমি হাই, দিস ইজ সিও স্যাম। আজকে আমরা যাচ্ছি বেলঘরিয়াতে একটা সুন্দর ঠাকুর দেখতে, যেখানে কিনা হয়েছে তাজমহল। আর এখানে কিন্তু আমাদের দুখানা বাইক এখনো মিসিং। রাত বাজে প্রায় 1টা মতো, আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? এসছে। যাই হোক, আমাদের একটা লোককে পাওয়া গেছে, একটা টিম পাওয়া গেছে। আর একটা কোথায়? তো ফাইনালি আমাদের দুটো বাইক কিন্তু এখন চলে এসছে। ওরা অনেকটাই পেছনে ছিল। এইবার একটা সুন্দরভাবে আমরা যাচ্ছি। এবিআরি, আমরা কি এই স্পিডেই যাবো? একটু অন্তত 40-50। আরে ভাই, এই স্পিডে যাবো? পুজোর রাতে নাকি আমরা 23-24-এ যাচ্ছি, রাস্তা ফাঁকা। আরে অন্তত 40-এ চালাও, তেল তো থাকবে না। আরে ভাই রে, এই দেখ, বল তুই জোরে চালাই যাবো। অন্তত 40-এ চালাও বিকিটা, আমার তো তেলটাও যাচ্ছে। একটু তেলটা একটু 40 জোরে চালাও বিকিটা, একটু জোরে চালাও। 40। আরে কিচ্ছু হবে না, তুই শোন না, আমি জানি। আমরা বোতল দিয়ে কোনো দেবো তেল। এই বাইকটা একটু তেল একটু কম আছে। রতন বাদিকে রথের বাদিকে। আরে এখন আমরা উত্তরপ্রদেশ ছেড়ে বেলঘরিয়াতে তাজমহলে কিন্তু এন্টার করতে চলেছি। তো তাজমহলের গাইড আমাদের সামনে, তাজমহলের গাইড লোলা, তারপরে যাবে লোল্যান্ডে। এটা লোলেন না? আরে না, এটা কেন লোল্যান্ড হবে? ফাইনালি তাজমহল চলে এসছে উত্তরপ্রদেশ ছেড়ে। এবার আমরা চলে এসেছি বেলঘরিয়াতে। বাইক কোথায় রাখবো কি বুঝতে পারছি না, তোর সামনে চল। ফাইনালি আমরা এখন কোথায়? এখন তাজমহলে। উত্তরপ্রদেশের তাজমহল নয়, এটা এখন বেলঘরিয়ার তাজমহল। প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে ছবি তুলছে, কোনো ব্যাপার না। এখানে সন্দীপ দেব এখানে অর্ঘ চোখ মারছে কাকে একটা, একটা মেয়েকে মারলাম। কাকে কোন মেয়েকে? কোন মেয়েকে আমি বুঝতে পারলাম না। আমরা এখানে এসেছিলাম, তো আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমাদের এখানে পরিচয় হলো। তো বিকিতা, এই থিমটা নিয়ে কিছু বলো, এই শাহজাহানের এই থিমটা নিয়ে কিছু বলো। খুব ভালো সাজিয়েছে, খুব ভালো হয়েছে। কটা পাস লাগবে? না পাস খালি আছে। ও এদিক থেকে যাওয়া যাবে, এন্ট্রি আছে এদিকে যাবো তো। তুমি ও অ্যাস্থেটিক একটা ছবি লোলা মতো। ও ভাই, একটা সুন্দর ফটোগ্রাফি চলছে। তো আমরা বেলঘরিয়ার এই ঠাকুরটা দেখলাম, খুবই ভালো লাগলো। গরমে একদমই অবস্থা খারাপ, রাত বাজে 2:30 মতো। প্রত্যেকটা মানুষ কিন্তু ফটোগ্রাফিতে লেগে আছে। তাজমহল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা যাচ্ছি আবারও একটা অন্য কোনো জায়গায়। চলো, এইটা 5 বছর পর দেখবো তো আবার।
তো এখন সামনে এতটা ভিড়, একটা টাইম ছিল যখন আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতাম, আর এখন এখন লাইন দেখলে গার আমরা বাড়ি যাবো, এদিকে ভাই ফার্স্ট্রেটেড হয়ে গেছে, এটা এখানে বসে পড়েছে। আমাদের অবস্থা খুব খারাপ। তোমার প্যান্ডেলটা দেখে কেমন লাগলো? ফোন করেছিল বুঝলি? অসাধারণ অসাধারণ। এখানে জিত এসেছিল লাল পাঞ্জাবি পরে উদ্বোধন করতে। এখানটাতে এটাতে আচ্ছা, আর তার মানে জিদ্দা এখানে এসে গেছে। ওখানে জিততে এসেছে। আর আমাদের লোল্যান্ডে যেটা ডিমান্ড খুব হাই, সেটা আমরা যাচ্ছি না। সেখানে দেব এসেছিল। আচ্ছা, ওখানে ও আরো বেশি রঘু ভিড়। জায়গাতে। হ্যাঁ। ভাই বলছে চলো 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 চলো, ডানলপ থেকে এখন আমরা সোদপুরের দিকে। আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি, কারণ আমরা একটাই আজকে প্যান্ডেল দেখলাম, কারণ এতটা পরিমাণে ভিড় আমাদের না অ্যাকচুয়ালি অতটা মানে ধৈর্য নেই যে ওরকম ভাবে আমরা দেখবো। লাইন দিয়ে ঠাকুর দেখা সম্ভব নয়। আর বেলঘড়িয়া একটা সুন্দর একটা ঠাকুর দেখলাম, তোমাদেরও দেখালাম, মজা করলাম অনেক কিছু, যেগুলো ক্যামেরাতে কিন্তু আমরা তুলতে পারলাম না, কারণ বোঝোই পুজোর মানে একটা ব্যাপার আছে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো।